সুরভিকে নিয়ে উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অবশ্যই ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন। দেখুন, আদালতের যে নিয়ম সেটা অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে, কারণ মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা বিশ্বাস করি যে আদালত এটি বুঝতে পারবেন। আমাদের আইনজীবীদের সাবমিশনের মধ্য দিয়ে এই মামলাটি খারিজ হবে। এই মামলাটি টিকে থাকার কোনো ধরনের গ্রাউন্ড নাই। আইনে একটা কথা আছে যে প্রি পোস্টারাস, মানে ফ্যাক্ট যখন প্রি পোস্টারাস মানে অবাস্তব থাকে, যার সাথে মানে ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নাই। সুরভির ক্ষেত্রে তাই হয়েছে। আমরা যখন জামিন চেয়েছি আমরা বলেছি যে এই ঘটনাটি বাস্তবতা বিবর্জিত, তার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আদালতও বুঝতে পেরেছেন এবং বলেছেন এই ধরনের চাঁদাবাজির ঘটনা একজন নারীর পক্ষে, একজন শিক্ষার্থীর পক্ষে, আপনারা জানেন তার বয়স 17, সে মাইনর। বাংলাদেশের আইনে একজন মাইনরের বিচার হওয়া উচিত শিশু আদালতে, সেই শিশু আদালতে বিচার হয়নি, রেগুলার আদালতে বিচার হয়েছে। এই তুচ্ছ বানোয়ার ঘটনায় তাকে 12 দিন আদালতে রাখা হয়েছে। এটি তিনি যেভাবে ন্যায় বিচারে বঞ্চিত হয়েছেন, পাশাপাশি বাংলাদেশের নাগরিকরা এভাবেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হন।